সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের মরদেহ সকাল ১১টায় ঢাকা বিমানবন্দরে আনা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, সকাল ১১টায় ৬ সদস্যের মরদেহ আনা হবে, এখনো তো কিছুটা সময় বাকি রয়েছে। বিমানবন্দর এলাকার কেমন পরিস্থিতি দেখছেন আপনি? লাইভে আপনাকে যদি আমি আমার পিছনটাতে দেখাতে চাই, তাদের লাশকে যে আসবে সেটাকে কিন্তু পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদায় পরবর্তীতে দাফন করবে। ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে আসার কথা রয়েছে এবং সেখান থেকে তারা ঠিক ১১টায় এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। এখন এরই মধ্যে কিন্তু এয়ারপোর্টের কার্গো ভিলেজের যে ৮ নম্বর গেট রয়েছে সেখানে কিন্তু তাদের বিমানটি এখানে অবতরণ করবে এবং সেখান থেকেই কিন্তু তাদের লাশগুলোকে গ্রহণ করা হবে। এবং এরই মধ্যে যদি আপনাকে দেখাতে চাই যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর লোকজন থেকে শুরু করে তারা কিন্তু সবাই প্রস্তুত রয়েছে, অর্থাৎ তাদেরকে এই লাশগুলোকে আসলে গ্রহণ করতে কিন্তু তারা এখানে অবস্থান করছে। আপনাকে যদি বলি ১৩ই ডিসেম্বর শান্তিরক্ষা মিশনে যখন সুদানের আইবিতে তারা অবস্থানকালে জাতিসংঘের একটি ভবনে ড্রোন হামলা চালায়, সেখানে কিন্তু ৬ জন আর্মি সেনা সদস্যরা কিন্তু সেখানে নিহত হয়েছেন। পাশাপাশি কিন্তু ৮ জন আহত হন সেনা সদস্য। তাদেরকে কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপ্রধান উপদেষ্টার পক্ষ থেকে শোক জানানো হয় এবং জাতিসংঘের পক্ষ থেকেও কিন্তু এটা একটা শোক বার্তা দেওয়া হয় এবং পরবর্তীতে যে কোনো শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যদি কেউ যান সেখানে কিন্তু আরও নিরাপত্তা জোরদার আহ্বান করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। তবে আমি যদি সবশেষ সেই ৬ জন যে যারা শান্তিরক্ষী মিশনে যে নিহত হয়েছেন তাদেরকে আনার বিষয় বলতে চাই যে তারা এখন কিন্তু আজকে আনার কথা রয়েছে ঠিক ১১টার দিকে এখানে তাদের নামানোর কথা রয়েছে এবং সেই জায়গা থেকে যেহেতু আমরা জানি যে বিভিন্ন ধরনের যখন লাশগুলো এসে থাকে সেগুলো কিন্তু বিশেষ করে কার্গো ভিলেজের ৮ নম্বর গেটে অবতরণ করে, সেই ধারাবাহিকতা কিন্তু এখানে যে ৬ জন নিহত সেনা সদস্যরা যে আসবেন তাদেরকে কিন্তু এখানে কার্গো ভিলেজের ৮ নম্বর গেটই আনা হবে। সেই জায়গা থেকে কিন্তু এরই মধ্যে আমরা সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং এর বাইরেও কিন্তু বিমান বাহিনীর সদস্যদেরও লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন। পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আসার পর তাদের রাষ্ট্রীয় মর্যাদা অনুসারে কিন্তু তাদেরকে দাফন করা হবে এবং একই সাথে কিন্তু আগামীতে যেন এই ধরনের কোনো হামলার শিকার না হন সে বিষয়ে কিন্তু পদক্ষেপ নিতে জাতিসংঘের যারা মিশনে থাকবেন তাদের প্রতি কিন্তু আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। তো লাইবা এই ছিল এখন পর্যন্ত আসলে সবশেষ খবর আমার কাছে ফিরছে।